ভারতীয় ছত্রছায়ায় সন্ত্রাসী হামলায় হাদির মৃত্যুতে কাশিমপুরে ছাত্র জনতার বিক্ষোভ ও বিচার দাবি। বিস্তারিত থাকছে গাজীপুরের কাশিমপুর থেকে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে। ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন ওসমান হাদি। তার এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উত্তাল বিক্ষোভে ফেটে উঠেছে ঢাকাসহ সারা দেশের ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সারা দেশ যখন উত্তাল হয়ে উঠেছে তখন কাশিমপুরেও থেমে নেই ছাত্র জনতা। 29 ডিসেম্বর রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর কাশিমপুরে ছাত্র জনতা সহ সাধারণ তৌহিদি মানুষও বিক্ষোভে অংশ নেয়। সবারই উচিত এরকম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু তারা এরকম একটার পর একটা চালিয়ে যাবে। আমরা অতীতেও দেখেছি আবরার ফাহাদ হত্যা করেছে, আবরার ফাহাদকে হত্যা করেছে, এখন হাদিকে হত্যা করেছে। তার মানে আমরা যদি সত্য কথা বলি, আমরা যদি দেশের পক্ষে কথা বলি, আমাদেরকে হত্যা করবে, এরকমই চলতেছে। সরকারের উচিত অতি দ্রুত সন্ত্রাস নির্মূল করা এবং আমাদের দেশকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন স্লোগানে কাশিমপুর থেকে জিতার মোড় হয়ে হাতিমারা রোড দিয়ে লালদিঘি পর্যন্ত বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, ভারত যেভাবে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, এগুলো প্রতিহত না করলে কোনোভাবেই দেশের মানুষ ভালো থাকতে পারে না। সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলায় আজকে তাকেও তারা শেষ করে দিয়েছে। আমরা এর বিচার দাবি করছি এবং ভারতের সাথে সকল সম্পর্ক এবং তাদের ব্যবসা কেন্দ্রিক বিভিন্ন পণ্য বয়কট করতে হবে। বিচারের আওতায় না আনা হবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমরা এখান থেকে উঠে দাঁড়িয়েছি। পরবর্তীতে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যদি আমাদেরকে আবারও রাজপথে নামতে হয়, তাহলে আমরাও দৃঢ়কণ্ঠে প্রতিবাদের সাথে আবারও এই রাজপথে নামবো। আজকে এই পর্যন্তই। ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। স্বৈরাচারী দোসরদের ভারত জায়গা করে দিয়েছে। ভারতকে অবশ্যই খুনিদের ফেরত দিতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। আমার ভাই মরল কেন? ভারত তুই জবাব দে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ইনকিলাব জিন্দাবাদ। স্বৈরাচারীদের দালালেরা হুঁশিয়ার, সাবধান। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সম্মিলিত ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ আবেদ ইসলাম, সভাপতি ছাত্র অধিকার পরিষদ কাশিমপুর থানা, মোহাম্মদ আব্দুল কাদের, সদস্য ছাত্রদল কাশিমপুর 4 নং ওয়ার্ড, মোহাম্মদ আব্দুল্লাহ ডালি, সভাপতি পদপ্রার্থী কাশিমপুর থানা। উপস্থিত ছিলেন কাশিমপুর থানা ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি মোহাম্মদ মুহিব প্রমুখ সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে তারা বার্তা দিয়ে বলেন, স্বৈরাচারী খুনিসহ শহীদ হাদির খুনিদের ফিরিয়ে এনে অনতি বিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। জুলাই আন্দোলনের আমৃত্যু সৈনিক শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমার ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা আহ্বান জানাতে চাই, সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন।